হ্যাঁ, 50 রিয়াল, 100 রিয়াল, 150 রিয়াল, 10, 20, 30, 40, 50, 200 রিয়াল নিয়ে যাইতেছি বাখালায় আজকে। ওই দিনকে মোবাইলে বললাম 115 টাকা। কত হইল আপনার? 200, 315 টাকা। হ্যাঁ, আরও তো খরচ আছেই। তো খালি হিসাব করে লান যে বেতন ফাইতেছে 1200, 1500, অনেক প্রবাসীর উদ্দেশ্যে ভিডিওটা। ফ্যামিলি থেকে খালি হিসাব করে না যে বেতন তো 40,000। ছেলে এই দিক দিয়ে ছেলে বেতন পায় নাই, কিন্তু অগ্রিম ওই দিক দিয়ে খরচ হয়েছে। হাজারো প্রবাসীর ফ্যামিলি এরকম আছে, ছেলে এখনও বেতন পায় নাই, কিন্তু ফ্যামিলি অগ্রিম হিন্দে খরচ করে লাইছে। আমার ছেলে টাকা পাঠাইব, দিয়ে দিমু, সমস্যা নাই, দিয়ে দিমু। আমার ছেলে বেতন পাইতেছে 40,000, 50,000 টাকা। আরে ভাই, তারও তো একটা ভবিষ্যৎ আছে, তার জন্য কিছু করেন, তার জন্য কিছু করেন। এই যে আজকে আমি 200 রিয়াল নিয়ে যাইতেছি বাখালায় বাজার করার জন্য। ওই দিনকে মোবাইলে বললাম 150 রিয়াল। খরচ তো আরও আছে, খরচ আছে না? এই টাকাটা যদি আজকে যদি বাংলাদেশে পাঠাই তাহলে আপনার 6,000 টাকার উপরে পাবে। কিন্তু এই দেশে তো এই 50 রিয়াল, তো এই দেশে তো 50 রিয়ালই মূল্য। মনে করেন এটা দিয়ে আপনি এই দেশে একটা তেলের বোতল পাইবেন, তেলের বোতল পাইবেন আর সামান্য কিছু পাইবেন। কিন্তু এটা যদি বাংলাদেশে কনভার্ট করেন তাহলে 1500 টাকা, প্রায় 25 কেজি চাইলের একটা বস্তা কিনতে পারবেন। এইটা দিয়া বাংলাদেশে 25 কেজি চাইলের একটা বস্তা কিনতে পারবেন, কিন্তু সৌদি আরবে 25 কেজি চাইলের বস্তা কিনতে পারবেন এটা দিয়া। সৌদি আরবের মূল্য যা তাই পাবেন। হিসাবটা কিন্তু ওইটাই করতে হবে। তো অনেক ফ্যামিলি আছে রাত দিন পরিশ্রম করে সন্তানে অনেক কিছু করছে, দিন শেষে তার অ্যাকাউন্টে 1 টাকাও নাই। 4 বছর 5 বছর প্রবাসে থাইকা দেশে গিয়ে জিরো। যদি হিসাব নিতে চা, তোর টাকা দেখি আমরা চলছি, তুই হিসাব নেস, তোর টাকা দেখি আমরা সব কিছু করছি। কিন্তু দিন শেষে গিয়ে দেখা গেছে কি বাজার কইরাও টাকা দেয় নাই। ছেলে টাকা ফাড়াইব, বাজার দিয়ে দিছে, দোকানদারও জানে যে অমুকের ফুলা বিদেশ তাহে, মাস শেষের একটা বড় অঙ্কের টাকা আয়ে, টাকা দিয়ে দিব। বাজার যে বেড়া করে ওই বেড়ারও গায়ে লাগে না, আর যে বেড়া বাজার দেয় ওই বেড়ারও গায়ে লাগে না। নেন আরও নিন, আর কি লাগবো, আর কি লাগবো, আর কি লাগবো, দিয়ে দে। তো একটা কথা কি বলি জানেন, যে ছেলেটা আপনার প্রবাসে থাকে, যে মেয়েটা আপনার প্রবাসে থাকে, তার জন্য কিছু করেন। তার একটা ভবিষ্যৎ আছে, তার জন্য কিছু করেন। তার অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে আপনার 10,000 টাকা করে জমান, তার অজান্তে তার অ্যাকাউন্টে 10,000 টাকা করে আপনি জমান। অথবা আপনারই একটা অ্যাকাউন্ট করেন না, করে 10,000 টাকা করে রাখেন না। আপনার ছেলেটা 3 বছর 5 বছর 7 বছর পর যখন দেশে যাবে, তখন আপনি তাকে বলবেন সব খরচ করে লইছি বাবা, প্রতি মাসে তোমার জন্য মাত্র 10,000 টাকা করে ডিপোজিট করে রাখছি। পৃথিবীতে এরকম খুশি আর কোনো ব্যক্তি হইতো না। কিন্তু একটা প্রবাসীর দিন শেষে সব কিছুই হাত শূন্য, সব কিছুই শূন্য। এই যে আজকে আমি এটা এগুলো নিয়ে যাবো, এটা এগুলো কিন্তু খরচ হয়ে যাইব। কিন্তু আমি চিন্তা করতেছি, আমি যদি এই টাকাটা আমি দেশে পাঠাইতাম, তাহলে মনে করেন যে এই টাকাটা দেশে পাঠাইলে 6,000 টাকার উপরে মিনিমাম